নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি প্রায় বাচ্চাদের জন্য সপ্তাহে পারলে ৫ দিনই এই রেসিপিটা বানাই, নাস্তা রেসিপিটা, যেটা আমার বাচ্চা খেতে তো ভীষণই ভালোবাসে। তাই আপনাদের সাথেও শেয়ার করে দিচ্ছি। সম্পূর্ণ হেলদি অ্যান্ড টেস্টি আটা দিয়ে হবে রেসিপিটা, সবজিতে ভরপুর। চলুন দেখে নিই। আমি এখানে একটা বাউল নিয়েছি, তার মধ্যে আমি এই কাপ মেপে ১.৫ কাপ মতো আটা নিচ্ছি। আমার ১.৫ কাপ আটাতেই হয়ে গেছিলো প্রায় ৫-৬টা মতো। তার মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের ১ চামচ হলুদ, সামান্য একটু চিনি, দিয়ে দেবো হচ্ছে গোটা সাদা জিরে, ওই ছোটো চামচের ১ চামচই দিয়েছি, এটা হজমে সহযোগিতা করে। দিয়ে দেবো হচ্ছে কালো জিরে, আর অবশ্যই স্বাদ অনুযায়ী নুন দেবেন। দিয়ে এই মশলাগুলো একটুকু আমি মিশিয়ে নেবো আটার সাথে। এটা একটু সময় নিয়ে মিশিয়ে দেবো। অন্যদিকে আমি যা যা সবজি দেবো সব আমার কাটা হয়ে গেছে। সবজির মধ্যে আমি দিয়েছি হচ্ছে গাজর, ব্রোকলি, বিনস, ক্যাপসিকাম, ধনেপাতা, পেঁয়াজ আর লঙ্কা। এখন তো শীতে সবজির কোনো কমতি নেই, আর শীতের সবজি দিয়ে বেশ খেতে ভালোই লাগে। তো প্রথমে সমস্ত সবজি আমি ধুয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দিলাম ব্রোকলি, তারপরে একে একে আমি বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর সবই দিয়ে দেবো। একটি অনুরোধ করব, ভিডিওটি স্কিপ করবেন না। স্কিপ না করে পুরো দেখার অনুরোধ থাকলেও স্কিপ করলে কিন্তু পুরো পদ্ধতিটাই মিস হয়ে যাবে। এবং অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখুন আমি সমস্তই দিয়ে দিলাম। এটা দিচ্ছি কাঁচা লঙ্কা। আপনারা যদি মনে করেন কাঁচা লঙ্কা দেবেন না, তার জায়গায় চিলি ফ্লেক্সে ব্যবহার করতে পারেন। অবশ্যই কিন্তু ঝালটা বুঝে ব্যবহার করবেন। সমস্তটা দিয়ে আমি সবজির সাথে আটাটা একটু আগে ভালো মতো মিশিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে জলের ব্যবহার করব। প্রথমে আমি জলের ব্যবহার করিনি। এটা চাইলে আপনারা দুধ দিয়েও গুলতে পারেন, একটু উষ্ণ গরম দুধ দিয়ে। তো আমি এটা জল দিয়েই গুলব ভালো করে। তার আগে আটার সাথে আমি সবজিগুলো মিশিয়ে নিচ্ছি। দেখুন মেশানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে এটাকে গুলে নেব। প্রথমে আমি অল্প জল দিলাম। জল দিয়ে এটাকে চামচের সাহায্যে আমি পুরো মিশ্রণটা গুলছি। চামচের সাহায্যে একটু ভালো মতো গুলে নেব। তারপরে আমি এর মধ্যে আরেকটু জল দেবো। দেখবেন এটা যেন খুব একটা বেশি ঘন না থাকে, আবার যেন একদম পাতলা হয়ে না যায়। আমি অবশ্যই দেখিয়ে দেবো আপনাদের ঘনত্বটা আমি কতটা রেখেছি। দিয়ে খুব ভালো মতো চামচ দিয়ে এটা আমাকে ঘুরিয়ে নিতে হবে। দেখুন মাখা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আমচুর পাউডার। আমি হাতে করে দিচ্ছি। পরিমাণ হচ্ছে ছোটো চামচের ১ চামচ। আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো। এটাও আমি ছোটো চামচের 1/2 চামচ মতো দিয়েছি, যেহেতু আগেই কাঁচা লঙ্কা দেওয়া আছে। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে আজকে নতুন, ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আমি এটি চামচের সাহায্যে খুব ভালো মতো প্রথমে মিশিয়ে নিচ্ছি। হাতে দেখুন ডিম আছে একটা, আমি ডিমটাও দেবো এর মধ্যে। যদি আপনারা সম্পূর্ণ নিরামিষ খেতে চান তাহলে ডিম আর পেঁয়াজটা স্কিপ করে যাবেন। ডিমটা দিয়েও খুব ভালো মতো আমাকে এটা মিশিয়ে নিতে হবে। রেসিপিটি আমি অনুরোধ করব অবশ্যই আমার মতো করে বাড়িতে একবার করবেন। কেমন লাগলো সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন, এবং ভালো লাগলে পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে পাশে থাকবেন। দেখুন ডিমটা দিয়েও আমার খুব সুন্দরভাবে এটা আমার মেশানো হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে ওতে 1 চামচ মতো তেল দিলাম। তেল দিয়ে একটা ব্রাশের সাহায্যে তেলটা ফ্রাইং প্যানের মধ্যে একটু আমি মিশিয়ে নেব। তারপরে এই ব্যাটারটা দেওয়ার আগে একটু ভালো মতো একটু গুলিয়ে নিতে হবে, যাতে সবজিগুলো নিচে একদম পড়ে না যায়। তারপর 2 হাতা করে আমি ব্যাটারের মধ্যে দিয়ে হাতা দিয়ে একটু ভালো মতো গোল শেপ করে নেব। প্রথমে এটা আমার ঠিক অতটা গোল শেপে আসেনি। এবার একটা হাতার সাহায্যে এরমভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দেবো, যাতে প্রত্যেকটা পার্টই আমার ভালো মতো সেদ্ধ হয় এবং ভাজা হয়। এটাকে আমি মিনিট 2-3 জন্য ঢেকে রেখেছিলাম। মিনিট 2-3 পরে দেখুন ওপর পোর্শনটা আমার খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে এটাকে আলতো হাতে একটু উল্টে দিতে হবে, যেন এটা ভেঙে না যায়। এবার এটাকে ঠিকমতো উল্টে দিতে হবে। দেখুন যেটুকু তেল আছে সেটুকু তেল আমি খুন্তির সাহায্যে একটু কাচিয়ে দিচ্ছি,
আর সামান্য একটু তেল দেবো যাতে নিচটা আমার একটু ভালো মতো ভাজা হয়। এই নাস্তাটা এতটাই দুর্দান্ত হয় খেতে, বাচ্চা থেকে বড় সবাই তো ভীষণ পছন্দ করবে। এটা আপনারা রাতের ডিনারে বলুন বা সকালে অফিসের টিফিন বক্সে বা বাচ্চাদের স্কুলের টিফিনে অনায়াসেই কিন্তু করে দেওয়া যায়। একটা খেলেই পেট, বাচ্চাদের বিশেষ করে একটা খেলেই পেট ভরে যায়। দেখুন আমি একটা পিঠ ভালো মতো ভেজে নিয়েছি, এবার আরেকটা পিঠ ভালো মতো ভাজছি। এবং এপিট ওপিট এরকম দুটো দিক ভালো মতো ভাজলেই কিন্তু এটা আমার রেডি হয়ে যাবে। এটা আপনারা সসের সাথে বা মেয়োনিজের সাথে পরিবেশন করতে পারেন। আমি সসের সাথে করেছিলাম। এটা এতটাই দুর্দান্ত হয় খেতে। আমি আরেকটাও আপনাদের বানিয়ে দেখাবো। এটা আমার রেডি হয়ে গেছে। এটা আমি নাবিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেবো। রেখে দিয়ে আমি আরেকটাও আপনাদের বানিয়ে দেখাচ্ছি। দেখুন এটা আমি আরেকবার একটু হাতা দিয়ে একটু নেড়ে নিলাম যাতে সবজিগুলো একদম নিচের দিকে পড়ে না যায়। দিয়ে দু হাতা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু হাতার সাহায্যে আমাকে একটু ঘুরিয়ে নিতে হবে যাতে একটা গোল শেপ আসে। আর গোল শেপ না আসলেও এমন কোনো ব্যাপার না, খেতে তো খুবই সুন্দর হয়েছিল। গোল শেপটা দিলে কি একটু দেখতে ভালো লাগে। এই যা এটা দেখুন মোটামুটি একটা শেপে আমি এনেছি। আর এটার মধ্যে ব্রোকলি দেওয়াতে এটা খেতে আরও দুর্দান্ত হয়েছিল। যদি ব্রোকলি ঘরে থাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, না থাকলে অসুবিধা নিয়ে স্কিপ করে যাবেন। আপনারা পছন্দ মতো সবজি দিয়ে এটা বানাবেন। এটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে দেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে ঢেকে রাখবো মিনিট 2-3 মতো। মিনিট 2-3 পরে দেখুন ওপরটা আমার খুব সুন্দরভাবে আর কি শুকিয়ে গেছে। এবার নিচটাও আমার ভাজা হয়ে গেছে। আমি নিচটা উল্টে দেবো, দিয়ে আমি ওপরে যে পোর্শনটা সেটা আমি এবার ভাজবো। একটুখানি তেল দেবো যাতে অপর পিঠও ভালো মতো আমি ভাজতে পারি। এই ব্রেকফাস্টটা বা নাস্তা রেসিপিটা করতে 5 মিনিট সময়, 5 মিনিটের মধ্যেই এটা রেডি হয়ে যায়। সমস্ত প্রিপারেশান করে এটা ভাজতে জাস্ট 5 মিনিটের কম সময় লাগে। এটা খেতে এতটাই দুর্দান্ত হয় বন্ধুরা, কি বলবো। আমি সেকেন্ডটাও ঢেকে দিলাম যাতে দু পিঠই ভালো মতো আমার ভাজা হয়। এটাও আমার রেডি হয়ে গেছে। এরমভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব, বানিয়ে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নেব। দেখুন আমি একটা তো আগেই হয়ে গেছিলো, সেকেন্ডটা রাখলাম। এরমভাবে সবকটা বানিয়ে নেব। আমার মতো করে একবার অবশ্যই ট্রাই করবেন সমস্ত সবজি দিয়ে রেসিপিটা। বাচ্চারা তো সবজি খেতে খুব একটা পছন্দ করে না, কিন্তু এইভাবে বানালে কিন্তু বুঝতেই পারবে না এর মধ্যে কি কি সবজি আছে। দেখুন একটা আমি আপনাকে তুলে দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে, খুবই সফট হয় এগুলো। তাহলে রেসিপিটা তো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার গরম গরম পরিবেশন করার পালা আর খাওয়ার পালা। আর ভিডিওটাও আমি আজকের মতো এখানেই শেষ করছি। আমার সাথে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। নেক্সট দিন আবার হাজির হব নতুন কোনো রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।